আচ্ছা, কার জন্য এত কিছু করছেন আপনি? শহরের এক বড় ব্যবসায়ী 100 কোটি টাকার সম্পদ রেখে হঠাৎ ইন্তেকাল করলেন। তিনি সারা জীবন পরিশ্রম করে এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার ইন্তেকালের কিছুদিনের মধ্যেই তার স্ত্রী বাড়ির কেয়ারটেকারকে বিয়ে করে ফেললেন। সেই কেয়ারটেকার এখন বিশাল বাড়ি আর অঢেল সম্পদের মালিক। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবল, কি অদ্ভুত এই জীবন। আমি সারা জীবন যে মালিকের সেবা করেছি, যার জন্য খেটেছি, আজ মনে হচ্ছে তিনি সারা জীবন আসলে আমার জন্য খেটেছেন। তার সব পরিশ্রমের ফল তো আমিই ভোগ করছি। এই গল্পটা শুধুমাত্র ওই ব্যবসায়ী আর কেয়ারটেকারের নয়। একটু গভীরভাবে ভাবলে মনে হবে এটা হয়তো আপনার আমার জীবনেরই প্রতিচ্ছবি। আমরা সবাই যেন এক অন্তহীন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আরও টাকা, আরও বড় বাড়ি, আরও দামি গাড়ি। এই চাওয়াগুলোর কোনো শেষ নেই। এই চাওয়াগুলো পূরণ করতে গিয়ে আমরা নিজেদের জীবনকে উপভোগ করতে ভুলে যাই। একবার শান্ত হয়ে নিজের কথাই ভাবুন। আপনার আলমারিতে যতগুলো পোশাক আছে তার সবগুলোই কি আপনি পরেন? সত্যি বলতে আমরা 10 থেকে 20% পোশাকই নিয়মিত পরি, বাকিগুলো শুধু আলমারির জায়গা দখল করে আছে। আপনার বিশাল ফ্ল্যাট বা বাড়ির কতটুকু জায়গায় আপনি থাকেন? একটি বা দুটি শোবার ঘর, বসার ঘর আর বারান্দা। এর বাহিরে বাকিটা তো প্রায় অব্যবহৃত পড়ে থাকে। তবুও আমাদের আরো বড় বাড়ির স্বপ্ন দেখতে ভালো লাগে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিসের পেছনে ছুটছি? স্বাস্থ্য, ঘুম, পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত, বন্ধুদের সাথে আড্ডা, সবকিছু বিসর্জন দিয়ে আমরা শুধু টাকা উপার্জন করে চলেছি। আমরা ভাবি এই টাকাই আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে, আমাদের সন্তানদের জীবন সুন্দর করবে। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই টাকার কতটুকু আমরা নিজেদের জন্য খরচ করতে পারবো? যেই সম্পদ আপনি সযত্নে জমিয়ে রাখবেন, আপনি চলে যাওয়ার পর যারা তা ভোগ করবে, তারা কি আপনার এই পরিশ্রমের কথা মনে রাখবে? জীবনের সবচেয়ে বড় পরিহাস এটাই। আমরা যাদের জন্য সবকিছু জমিয়ে রেখে যাই, তারা হয়তো বছরে একবারও আমাদের জন্য দোয়া বা প্রার্থনা করে না। তারা আমাদের ত্যাগের কথা ভুলে গিয়ে সেই সম্পদ নিজেদের মতো করে ভোগ করে। এমনও হতে পারে আমাদের নামটাও একসময় তাদের স্মৃতি থেকে মুছে যাবে। তাহলে কার জন্য এই অবিরাম ছুটে চলা? এর মানে এই নয় যে আমাদের কাজ করা বা অর্থ উপার্জন করা উচিত নয়, অবশ্যই উচিত, কিন্তু জীবনের ভারসাম্য রক্ষা করা তার চেয়েও বেশি জরুরি।